Welcome, dear student. I hope blessing of God you are fine now. আমি মিলন স্যার আরেকটি ট্রান্সলেট ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এবং সেই সঙ্গে তোমরা যাতে একটু একটু করে ইংরেজি বলতে পারো তার জন্য কয়েকটা ছোট ছোট সেন্টেন্স নিয়েছি, সেগুলো দেখাবো। আগে ট্রান্সলেটটা দেখাই যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এবং তারপরে আমি দেখাবো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইসব ঝামেলা ছাড়াই সহজ কয়েকটা সেন্টেন্স যেগুলো তুমি আমার সাথে মুখে মুখে যদি বলে যাও বা একবার যদি দেখে নাও ভালো করে, সেগুলো তোমার মুখস্থ হয়ে যাবে এবং তুমি সেগুলো ইউজ করতে পারবে, বলতে পারবে, মানে তোমার স্পোকেন ইংলিশ ডেভেলপ করতে পারবে। চলো তাহলে দেখে নিই। প্রথমে কি আছে? তাহারা একটি বই পড়ে। তাহলে তাহারার ইংরেজি কি বলো তো? দে। দে মানে কি? তাহারা। তাহারা একটি বই পড়ে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে দে রিড এ বুক। তাহলে দেখো আবার এই ভার্বটা কোথায় চলে আসছে? মাঝে। আগের বিভিন্ন ক্লাস আমি বলেছি, সেটা কিন্তু মাথায় রাখবে যে শেষেরটাকে আমাকে আগে লিখতে হচ্ছে। আরেকবার বলে দিই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে ইংরেজির গঠন। বাংলায় প্রথমে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এই দুটো চেঞ্জ আসছে, মাঝেরটা শেষে চলে যাচ্ছে, শেষেরটা মাঝে চলে আসছে। ক্লিয়ার? মানে বাংলায় ক্রিয়াপদটা শেষে থাকে, চলে আসছে। 2 নম্বর দেখি, আমরা একটি ছবি আঁকি। তাহলে ওই আঁকার ইংরেজি কি? ড্র। এটা ভার্ব আগে নিয়ে নিলাম, এ পিকচার। রাজু একটি কাজ করে। রাজু কি করব? ডু না ডাজ। একজন নাম বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ। ডাজ হবে তাহলে রাজু ডাজে ওয়ার্ক। মধু ইংরেজি লেখে। মধু ইংরেজি লেখে, রাইটস। এর সাথে যোগ হবে সিঙ্গুলার নাম্বার, ইংলিশ, ENGLISH। নেক্সট, তুমি একটি বই পড়ো। তাহলে ইউ রিড এ বুক। ক্লিয়ার? তাহলে একবার দেখে নিই, তারা একটি বই পড়ে, দে রিড এ বুক। আমরা একটি ছবি আঁকি, উই ড্র এ পিকচার। রাজু একটি কাজ করে, রাজু ডাজ এ ওয়ার্ক। মধু ইংরেজি লেখে, মধু রাইটস ইংলিশ। তুমি একটি বই পড়ো, ইউ রিড এ বুক। এগুলো হয়ে গেল সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে ট্রান্সলেট। এরপরে আমি কয়েকটা ছোট বাক্য নেব এবং একটা ভার্বকে বিভিন্ন ফর্মে দেখাবো, যেগুলো তোমাদের ইংলিশ টকিং করতে কাজে লাগবে। আমি যাই। আমির ইংরেজি তো জানো, আই। যাওয়ার ইংরেজি তোমরা জানো, গো। আই গো, এটা হয়েছে প্রথম দিনে আমি এক্সাম্পল দিয়েছিলাম, এটা তোমরা আশা করি জানো আর কি, আই গো। এরপর দেখো আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। মানে তুমি আগেই গিয়েছিলে, হয়তো ফিরে এসছো, পাস্ট টেন্স। আমি যাব, মানে তুমি যাওনি, যাবে আগামীকাল বা তারপরে, আই শ্যাল গো। যদি তুমি নিশ্চিত যাও যে না আমি যাবই, তাহলে আই উইল গো। আমি যেতেছিলাম, গতকাল আমি যেতেছিলাম, যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়, তখন আমি বাজারে যেতেছিলাম, এরকম যদি বোঝায়, আই ওয়াজ গোয়িং। চলো তাহলে আরেকবার মুখে মুখে বলে নিই, আমি যাই, আই গো। আমি যাচ্ছি, আই এম গোয়িং, মানে আমার কাজটা চলছে। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি যাব। আই শ্যাল গো, আমি যেতেছিলাম, আই ওয়াজ গোয়িং। এইভাবে তুমি যদি কয়েকটা ছোট ছোট বাক্য প্রতিদিন যদি লেখো এবং অভ্যাস করো, তাহলে দেখবে ধীরে ধীরে তুমি ইংরেজি স্পোকেন করতে পারছো আর কি। ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন হলে। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।